আগামীকাল লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো। আজকে রবিবারে এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। সমস্ত ফ্যাবুলাস আইটেমস, আলু ভাজা, বেগুনি, সোনামুগের ডাল, কাজু কিশমিশ গেছে, নারকেল গেছে। এটা পটলের দোরমা, বাট দিস ইজ আ ভেরি স্পেশাল এডিশন। পুজো একটুখানি পেরিয়ে গেছে, যাই হোক, তাও আমি বলবো পুজো স্পেশাল পটলের দোরমা এডিশন। এটা মাটনের কিমা দিয়ে তৈরি হয়েছে এবং অফকোর্স আর মাছের খুব বড় সড়ো একটা লেজের পিস, 250 গ্রাম ওজন। আশা করি তোমরাও সবাই ভালো আছো, সুস্থ আছো। সাবস্ক্রিপশনে পরে সুজয় ক্রনিকলসকে দেখছো, দুর্গাপুজোটা খুব চুটি উপভোগ করেছো এবং নিজেদেরকে এখন থেকে প্রস্তুত করছো কালী পুজোটা খুব ভালোভাবে উদযাপন করবার। তবে মাথায় রাখবে যারা আমার নিয়মিত দর্শক, আগামীকাল আমাদের ট্রেন আছে, কোথায় যাব সেটা আগামীকাল রিভিল হয়ে যাবে। তোমরা অনেক কিছু গেস করছো, কেউ বলছো কাশ্মীর, একজন বলেছিলে গোয়া, না এই জায়গাগুলো কোনোটাই নয়। সো মানে কিপ অন গেসিং। তবে এখন খাবারটা খেতে হবে, এসি চলছে তো ঠান্ডা হয়ে যাবে। এই হচ্ছে সোনামুগের ডাল, এর মধ্যে যাবে হচ্ছে অল্প ঘি, লঙ্কাটা তো যাবেই, তোমরা তো সুজয়কে চিনে গেছো একদিনে। পুরোটা ঢেলে নেবো, ঢেলে নিই। ডাল খাওয়াও ভালো এবং আমি ডাল খেতে পছন্দও করি। একটুখানি ডাল ভাত না হলে কি আর বাঙালি রসনা তৃপ্তি হয়? তবে আমার ফেভারিট ডাল হচ্ছে প্লেন মুসুরির ডাল। একটুখানি ঘি গেল, আরও একটুখানি ঘি গেল, আরে বাস। লঙ্কাটাকে ডলে নিলাম, এখন তো ঘিয়ের গন্ধে একদম পুরো ঘর মম করছে। ভালোভাবে ভাতটাকে মেখে নিলাম, একটা গ্রাস নিই, দেখি কীরকম হয়েছে। ঘিটা দেওয়াতে না অমৃত লাগছে, অমৃত। মিষ্টিটাও ঠিকঠাক, নুনটাও ঠিকঠাক, লঙ্কাটা টেপাতে ঝাল ব্যাপক। বেগুনিতে হাত লাগাই, এখনই বাইট নেওয়ার সেরা সময়। নিয়ে গেলে ভাজা কি ভাল লাগে? খুব ভালো জোয়ানের ফ্লেভার, এটাও দুর্দান্ত হয়েছে। মুগের ডালের সঙ্গে বেগুন ভাজা বেগুনি আমার বিশেষ প্রিয় একটা কম্বিনেশন। চূড়ান্ত ভালো লাগছে খেতে, চরম চরম। ডাল ভাতটা আবার মিটিয়ে নেওয়ার পালা। তারপরে খাবো হচ্ছে পটলের দোরমা। এবারে পটলের দোরমার পালা, যেরকম বললাম। প্রথমে একটাই পটলে হাত লাগালাম, কারণ মাছটা তো অনেক বড়, মাছটা পুরো খেতে হবে। দেখি এখন একটাই পটল খাই, অনেকে খেয়ে বলি কিরকম হয়েছে। একদম অল্প করে নিলাম। পটলটাই তো মেন প্লেয়ার এখানে। প্রথমে একটা পটলটা এমনি খাই। খুব ভালো হয়েছে, একটু মিষ্টি মিষ্টি হয়েছে, নুন ঠিকঠাক হয়েছে, ঝাল যা হয়েছে আমার করে লাগছে না। মনটা কথা খেতে হাবক হয়েছে, জমি ক্ষীর। যখন মুখের মধ্যে কিমাগুলো যাচ্ছে না, মিন্স মিট, স্বর্গীয় অনুভূতি। প্রিপারেশনটাও ভালো হয়েছে, কিন্তু দোরমাটা যে লেভেলের হয়েছে অনবদ্য, একদম রিচ লাগছে না খেতে, হেভি হয়েছে। একটা পটল তো খেতেই যাবে। ভাতটাকে শেষ করে নিই, তারপরে পটলটাকে ওড়াবো। এটার স্বাদ দীর্ঘদিন মুখে লেগে থাকবে, ব্যাপক হয়েছে। এবারে মাছটাকে দেখো ইন ইটস ফুল গ্লোরি। বুড়িগুলোকে প্রথমে আলাদা করি। বুড়িটা এই প্রিপারেশনের একটা অনবিচ্ছেদ্য অঙ্গ। সর্ষে দিয়ে এই ঝোলটা হয়, ঝালও বলতে পারো। ধনেপাতাও যায় গার্নিশিংয়ে, তো ধনেপাতা থেকেও ফ্লেভার পাওয়া যায়। আশা করি কাঁচা লঙ্কাও গেছে। হ্যাঁ, এই যে কাঁচা লঙ্কা উঁকি মারছে। যা, এটা কাঁচা লঙ্কা নয়, যা কাঁচা লঙ্কা গেছে, তো আই এম 100% শিওর। দেখো মাছের ওপরে এটাই কাঁচা লঙ্কা, আমি এটাকে ভাবছিলাম যে মাছের গায়ের তেল বোধহয়। যাই হোক, কাঁচা লঙ্কাটাকে ডলে নিলাম। এইবারে জমবে মজা। অল্প একটু নুন নিই, যদিও এখন আমি টেস্টই করিনি। মাখাটা হলো আপাতত। এবারে দেখি প্রথম গ্রাসটা নিয়ে। এটাও একদম অমৃত, ফাটাফাটি হয়েছে। নুনটা একটু কম, এটাও চমৎকার হয়েছে খেতে। আগের দিন বলছিলাম এবারের মতো মা বিদায় নিলেন,
আশীর্বাদ তো রয়েছে এই সন্তানের সঙ্গে, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হচ্ছে। তবে দুর্গাপুজো চলে গেলে পর একটা মানে শূন্যতা তৈরি হয়, এটা মানে অনস্বীকার্য। আমি জানি কালকে ট্রেন আছে, বেড়াতে যাব, কিন্তু মানে দুর্গাপুজোটা ফুরিয়ে যাওয়ার একটা হতাশা থেকেই যায়। সেটা হয়তো কিছুটা মানে কি বলবো কমে সামনে কোনো বড় ইভেন্ট থাকলে পরে, কিন্তু মানে সেই দুঃখ যাওয়ার নয়। মা বিসর্জন যাওয়ার পরে যদি বাঙালি একটুখানি বুকটা চিনচিন না করে তাহলে সে বাঙালি নয়। ঠিক বলছি? মাসে পরে আসছি, মায়ের আগমনীতে মানে মহালয়াতে দেবীপক্ষের শুরু, ওই ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কী বলবো বেশ যে মানে মহালয়া পাঠ করা, সেটা শুনে যদি গুজবাম্পস না হয় তাহলে বাঙালি ন। আর মা বিসর্জন যাওয়ার পরে যদি একটুখানি মন খারাপ না হয় তাহলেও বাঙালি ন। এই দুটো হওয়াটা আবশ্যক। খুব ভালো মাছ, একদম টাটকা। কিছু কিছু আর মাছ আমি খেয়েছি এর থেকেও মিষ্টি, তবে এটাও খুব ভালো। মানিকতলা বাজারে যারা ভিডিওটা দেখোনি দেখে নেবে। আর মাছ বেশিরভাগ সময় যার কাছ থেকে নিয়েছি ওনার কাছ থেকে নিই। আর মাছ ফার মাছ খুব ভালো রাখেন, অনেক মাছই রাখেন উনি। বড়িটা এবারে না খেলেই নয়। ফ্লেভারটা খুলছে এবার। একটু আলু ভাজা নিয়ে নিই, বড়ি তো রয়েছেই, একটু মাছও নিয়ে নিই। তেল সমেত মাছটা উঠে এলো, এইবারে হবে একটা জম্পেস তো বটেই, একদম একটা আলটিমেটলি একটা মেগা বাইট। ভাতটা সাটিয়ে নিই, মাছটাকে যখন ক্লিয়ার আপ করবো আবার ক্যামেরা অন করবো। এবারে স্রেফ মাছটাকে রিলিজ করে ওড়াতে হবে। চরম তৃপ্তি। বাড়ির খাবার যখনই খাই তখনই বলি, এখনও বলছি, তোমরা প্লিজ এখন রেসিপি চেও না। আমার খুব খারাপ লাগে যে এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কিছু প্রতিবন্ধকতা থাকার জন্য। যদি ভবিষ্যতে সেরকম দিন আসে নিশ্চয়ই রেসিপি শেয়ার করবো। যদি শেয়ার করতে পারি রেসিপি, আমার থেকে খুশি কেউ হবে না। বাকি এখানে দেখবার মতো তো আর কিছু নেই, দেখাবার মতো আর কিছু নেই। মাছটাকে একটুখানি রিলিজ করে নিই। যা দেখাবার দেখিয়ে দিয়েছি, যা বলবার বলা হয়ে গেছে। টাটা। এই জিনিসটার উপরে আমার মোহ বরাবরের, ঠিক আছে, কিন্তু মানে একটা ডিসিপ্লিন লাইফস্টাইলের জন্য এটাকে অ্যাভয়েড করি। এই পুজোর সময় যে মানে কি বলবো, মানে বাদ যে ভাঙলো সে এখন আর থামার নাম নিচ্ছে না। তবে এই যে ভ্রমণের পরে নিশ্চয়ই থামাবো, থামাতে তো হবেই। আর ব্যাপারটা শুধু মিরিন্ডা না, মিরিন্ডা, ফ্যান্টা, কোক, স্টিং বলে যেটা, সেটা আমার খুব প্রিয়। হ্যাঁ, মানে সব কিছুর ওপর দিয়েই চলছে। এগুলো হেভি লাগে খেতে। যে সমস্ত জিনিসপত্র এখন দেখছি সমস্তগুলোই চরম আনহেলদি। ফলো করবে না বেশি দিন, 2-1 দিন ঠিক আছে। এনিওয়েজ, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করেই দিয়েছো। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। প্লিজ কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। দুর্গাপুজো গেল তো কি হয়েছে, কালকে হচ্ছে কোজাগুড়ি লক্ষ্মী পুজো, কয়েকদিন পরে কালী পুজো, আর নেক্সট ইয়ারে দুর্গাপুজোর কাউন্টডাউন তো শুরু হয়েই গেছে। প্লাস কালকে থেকে ট্রাভেলগস আসছে। সো প্লিজ বি এক্সাইটেড ফর দ্যাট। টাটা।